দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে ভয়াবহ দুর্নীতি হয়েছে। গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এই বিদ্যুৎ কেন্দ্রটিতে এ পর্যন্ত প্রায় ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার বা ১,৭৭০ কোটি টাকার ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের ঘটনা ঘটেছে। বাংলাদেশ প্রতিদিনের এক অনুসন্ধানে এসব দুর্নীতির যাবতীয় তথ্য প্রমাণ ও নথি হাতে এসেছে। এতে দেখা যায় অবৈধভাবে ১৬টি কাজে ১০৬ কোটি ৩৪,৭০,০০০ টাকার ভেরিয়েশন প্রদান, প্রকল্পের টাউনশিপ এলাকায় বালু ভরাটের নামে ৬৮ কোটি টাকা, বিটুমিন বা পিচের সড়ক না করে কংক্রিটের সড়ক নির্মাণ করে ২৫৭ কোটি ৭৭ লাখ টাকা, সিপিজিসিবিএল এর নিজস্ব স্ক্র্যাপ বিনা নিলামে বিক্রির মাধ্যমে ৫৩ কোটি টাকা, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের নামে ১২ কোটি টাকা, প্রকল্পের ঠিকাদারের লেফট ওভার ম্যাটেরিয়াল বিক্রির মাধ্যমে ২৬ কোটি টাকা ছাড়াও বিভিন্ন মূল্যবান মালামালের কান্ট্রি অফ অরিজিন পরিবর্তন করে এবং প্রভাব বিস্তারের মাধ্যমে প্রকল্পে নিম্নমানের মালামাল সরবরাহ করা হয়। এরই মধ্যে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নানা অনিয়ম ও দুর্নীতির জন্য পরিচালক আবুল কালাম আজাদ সহ ৬ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ১৫০ কোটি টাকা আত্মসাৎ ও লুটপাটের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দীর্ঘদিন ধরে মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে সিন্ডিকেট করে টেন্ডার ও কমিশন বাণিজ্যে ও বিভিন্ন কোম্পানির মালামাল পাস দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে সুনির্দিষ্ট অভিযোগের তথ্যসহ সম্প্রতি সংস্থাটির একাধিক কর্মকর্তা-কর্মচারী দুদকে চিঠি দিয়েছেন। অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছিল বলে জানা যায়। এর প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে গত ৯ জুলাই কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে চিঠি পাঠানো হয় এবং ১৫ জুলাই কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদকে প্রধান করে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষ করে সেই অনুযায়ী প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি ও দুদক সূত্রে জানা যায়, মাতারবাড়ি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এমডি আবুল কালাম আজাদ, নির্বাহী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আফজাল উদ্দিন ও ডিজিএম মতিউর রহমানের নামে এসব দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে যে তথ্য উপাত্ত এসেছে সেখানে এই ৬ কর্মকর্তার নাম উঠে এসেছে। বাংলাদেশ প্রতিদিনের হাতে আসা বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে অনুমোদন ছাড়া অবৈধভাবে ১৪০ মিলিয়ন ডলার বা ১,০৬৩ কোটি ৩৪,৭০,০০০ টাকার ভেরিয়েশন অর্ডার দেওয়া হয়। এ প্রকল্পে ফিজিক্যাল কন্টিনজেন্সির সব অর্থ বিনা অনুমতিতে ভেরিয়েশনের মাধ্যমে অন্য কাজে ব্যবহার হয়, অথচ এই কাজ বাবদ অর্থ বরাদ্দ রাখা হয় শুধু বিপর্যয় বা মহামারীর মতো প্রাকৃতিক দুর্যোগ হলে। সেক্ষেত্রে এই বরাদ্দ অন্য খাতে খরচ করতে হলে পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়। মাতারবাড়ি প্রকল্পে এ পর্যন্ত ১৬টি কস্ট অ্যাডজাস্টমেন্ট বা ভেরিয়েশন দেওয়া হয়, যার মোট মূল্যমান ১৪০ মিলিয়ন ডলার। এর মধ্যে ৫টি বোর্ডে অনুমোদন নেওয়া হয়, বাকি ১১টির কোনো অনুমোদন নেই। নিয়ম অনুযায়ী চুক্তিকারী নির্দিষ্ট সীমা পর্যন্ত ভেরিয়েশন দিতে পারে। মাতারবাড়ি প্রকল্পে বিদেশি ঠিকাদার হুন্ডাই ই এবং সি প্রকল্পের সাগরের সুরক্ষা ও ভূমি সুরক্ষায় মূল কাজ করেছে। তাদের কাজ শেষ হওয়ায় তারা মাতারবাড়ি ত্যাগ করেছে। মাতারবাড়ি প্রকল্পে ১২০ জন বাংলাদেশি আবাসন ও অফিসের জন্য প্রায় ১৫টি বৃহৎ স্টিল স্ট্রাকচার ভবন নির্মাণ করেছিল। এসব ভবনের সালভেজ ভ্যালু প্রায় ১৫ কোটি টাকা। দেশের বিদ্যুৎ কেন্দ্র সহ সব প্রকল্পের অলিখিত নিয়ম অনুযায়ী বিদেশি ঠিকাদারের অস্থায়ীভাবে নির্মিত স্থাপনা প্রকল্প শেষে মালিক কিংবা সংস্থা পেয়ে থাকেন। এসব স্থাপনা হুন্ডাই ই এবং সি চলে যাওয়ার পরে সিপিজিসিবিএল এর পাওয়ার কথা। একইভাবে পস্কোর কাছে থাকা সিপিজিসিবিএল এর মালামাল
কসকর মালামাল বলে 11 কোটি টাকার স্ক্র্যাপ প্রকল্পের বাইরে বিক্রি করা হয়েছে। এসব মালামাল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং প্রধান প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান বিক্রি করেছেন। মনিরুজ্জামান মাতার বাড়িতে অবস্থান করে সব স্ক্র্যাপ সহ অন্য মালামাল প্রকল্পের বাইরে নিয়ে যাওয়ার তদারকি করেছেন এবং আবুল কালাম আজাদ প্রকল্পের মাতার বাড়ির কর্মকর্তাদের ফোন করে মালামাল প্রকল্পের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি ও নির্দেশনা দিয়েছেন।